আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে যুব এশিয়া কাপ টুর্নামেন্টে অন্যতম অংশগ্রহণকারী দল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলার জন্য ২৪ তারিখ দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অফিসিয়াল ফটো সেশন করেছে তারা। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে যাওয়া এই দলটার সাথে ফটো সেশনে উপস্থিত ছিলেন বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদ, পরিচালক ফাহিম সিনহারা। গত বৃহস্পতিবার যুব এশিয়া কাপকে সামনে রেখে ১৪ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্ট্যান্ড বাই হিসেবে থাকছেন ৪ জন। সব মিলে ১৮ জন ক্রিকেটারকে নিয়ে ইউএই যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গত জুলাই মাসে ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে মাথায় রেখে গঠন করা হয় বর্তমান যুবদল। তবে এবারের এশিয়া কাপের স্কোয়াডে সবশেষ যুবদল থেকেও আছেন ৫ জন ক্রিকেটার। মারুফ মৃধা, ইকবাল হোসেন ইমন, আশরাফুজ্জামান বরেণ্য, শিহাব জেমস এবং রাফিউজ্জামান রাফি এই ৫ জন ছিলেন অনূর্ধ্ব-১৯-এর আগের ব্যাচেও। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অধিনায়কের দায়িত্ব পাওয়া তামিম জানিয়েছেন, মারুফ শিহাবদের অভিজ্ঞতা থেকে নিজেরা শেখার চেষ্টা করছেন। টুর্নামেন্টে আশা করছেন ভালো কিছু। আসলে আগেরবারে এমনি ৫টা প্লেয়ার আমাদের টিমে এখনও আছে, তার সাথে কথা হইতেছে তারা কেমনে কীভাবে করছে, এবং আসলে সব কিছুই হার্ডওয়ার্ক এবং সব কিছু বন্ডিংয়ের উপরেই। যে যতটা রেসপন্সিবিলিটি নিতে পারে নিজের দেশের জন্য, নিজের টিমের জন্য, এটাই সবথেকে বড় আমি মনে করি। এটাই আমরা চেষ্টা করতেছি এখানে চেষ্টা করতেছি বাংলাদেশের জন্য, যে শুধু 19 না, সামনে আমাদের বাংলাদেশ টিম যেটা আর কি ওয়েট করতেছে ওখানে ভালো কিছু করার জন্য। সবশেষ যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এক বছরের মাথায় আরও একটা এশিয়া কাপে প্রায় নতুন স্কোয়াড নিয়ে যাচ্ছে তারা। তবে হেড কোচ হিসেবে এই দলের সাথে আছেন ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা নাভিদ নওয়াজ, ট্রেনার বা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টনিয়ারের মতো কয়েকজন ক্যারেক্টার, যে কারণে ক্যাপ্টেনের আশা এশিয়া কাপে চ্যাম্পিয়নশিপ ধরে রাখার। আসলে সব দিক থেকে ইনশাল্লাহ ভালোই, কারণ কি যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং ২০২০ যেটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, সেখানে কোচরা এবং তার সবাই রয়েছে, স্টোনিয়ার, নাভিদ স্যার, সবাই আসলে খুব ভালো লাগতেছে। সেইটাই আছে যে চেষ্টা করবো যাতে দুইটা একসাথে নিয়ে আর ইনশাল্লাহ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ দুইটাই আমাদের টার্গেট আছে। এখন বাকিটা আল্লাহ ভরসা। শুধু এশিয়া কাপ নয়, ২০২৬ বিশ্বকাপও জিততে চান আন্ডার-19 ক্যাপ্টেন, জানালেন সেই কথাই। যদিও ২০ সালের পরের দুটি আসর ভালো যায়নি বাংলাদেশের, তবে সেসব নিয়ে না ভেবে নিজেরা ভালো খেলার দিকেই মনোযোগী হতে চান আজিজুল হাকিম। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি। আগে